আমরা আজকের এই ক্লাসে শিখব যে এফিলিয়েট মার্কেটিং এর জন্য বা আমাদের ওয়েবসাইটকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য যে স্টাইলে আমরা আর্টিকেল লিখতে পারি এবং যে স্টাইলগুলো ফলো করলে আমাদের ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করার পরে আমাদের অ্যাডসেন্সটা খুবই দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই জন্য আমাদের এফিলিয়েট মার্কেটিং এর জন্য আমরা কিভাবে আর্টিকেল লিখতে পারি এবং এই আর্টিকেলটা কিভাবে টাইপ করতে হবে এবং আর্টিকেলের কি ক্যাটাগরিতে আমরা এগুলা পোস্ট করতে পারি এই বিষয়ে আজকের ক্লাসটা নেব। তারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করবে। তারা আশা করে যে এই আজকের একটা ক্লাসেই আর্টিকেল লেখা শিখে যাবে। তো আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে আমাদের আর্টিকেল লেখার জন্য আমরা আমাদের নিজেরা যদি আমরা আর্টিকেল লিখতে যাই একটা বিষয় আগে জানতে হবে। তো এই বিষয়টা জানার জন্য আমরা কোন বিষয়ের উপর আর্টিকেল লিখবো আমরা সবসময় টার্গেট করব। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অ্যামাজনকে আমরা টার্গেট করে আমরা আর্টিকেল লেখার জন্য ট্রাই করেছি। তো আমরা আজকেও অ্যামাজনকে টার্গেট করে আমরা আর্টিকেল লিখবো। এটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে ব্লগ সাইটের জন্য আর্টিকেল লিখবো। তো আমরা ইউএস এর ভিপিএনটা কানেক্ট করে নিব এইভাবে, যাতে এই ভিপিএনটা আপনাদের ব্রাউজার ভিপিএনটা আপনাদের ক্রমে ইনস্টল করে নিতে পারেন, অথবা যে কোনো ভিপিএন ইউজ করলে হবে। তো আমরা অ্যামাজনে চলে আসলাম। অ্যামাজন থেকে আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব। এখন আমাদের আর্টিকেলে গত ক্লাসে বলেছি আমরা কোন নিশ নিয়ে কাজ করব। এখন নিশ এখানে আপনার দুইটা নিশ আপনি মানে সিলেক্ট করতে হবে। এখন নিশ শুধু সিলেক্ট করলে হবে না, এই নিশের ভিতরে যেতে হবে। এই নিশের ভিতরে যেতে হবে। তো এই নিশের ভিতরে আপনারা কিভাবে যাবেন, মানে খুব গভীরে যেতে হবে। আমি বলে দিচ্ছি নিশের গভীরে আপনারা কিভাবে যাবেন। আসতে থাকো। আমরা এখানে আমরা যদি কাজ করি হচ্ছে আমাদের হেয়ার নিয়ে, তাহলে আমরা হেয়ার নিয়ে যদি কাজ করি আমরা আমরা প্রোডাক্ট আমরা সিলেক্ট করলাম কি ক্যাটাগরি হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। আমরা হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ শুরু করলাম। এখন হেলথ অ্যান্ড ফিটনেসের ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে। এখন এই হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরিতে আমরা কোন ক্যাটাগরিতে কাজ করব। হেলথ অ্যান্ড ফিটনেসে কেউ যে অনেক মোটা হয়ে যাচ্ছে, মোটা থেকে আমরা কি করতে পারি, আমরা এই যে স্বাস্থ্য কমানোর জন্য টিপস দিতে পারি, অথবা আমাদের চুল পড়ে যাচ্ছে বা চুল পেকে যাচ্ছে এগুলোর জন্য আমরা টিপস দিতে পারি। এই পর্যন্ত আসলেন আপনারা, এই দ্বিতীয় ধাপ পর্যন্ত আসলেন। এখন আপনাকে কিন্তু বলছে কি যে নিশের গভীরে যেতে হবে। এখন গভীরে গেলে আপনি যদি হেলথ অ্যান্ড ফিটনেস শুধু হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করেন তাহলে আপনার কম্পিটিটর অনেক বেশি হয়ে যাবে। আর যদি হেয়ার নিয়ে আসেন তাহলে কম্পিউটার কিছুটা কম আসবে। এখন এই হেয়ারের চাইতে আরো কিছু কমাইতে চাই, তাহলে কি হেয়ারের জন্য আমরা কি সিলেক্ট করতে পারি, ম্যান অর উইমেন। ঠিক আছে, ম্যান অর উইমেন। এখন ম্যান অর উইমেন যদি আমরা সিলেক্ট করি, এখন এই দুইটাতে যে কোনো একটা নিশ আমাকে সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করলাম, যেহেতু ছেলেদের এই সমস্যা বেশি আমরা ম্যান সিলেক্ট করলাম। এখন ম্যান সিলেক্ট করার পরে আমাদের এটা সিলেক্ট করতে হবে যে এই ম্যানের কত বছর থেকে কত বছরের লোকদের আমরা সিলেক্ট করব। আপনি কাদের সিলেক্ট করবেন, আপনার প্রোডাক্টটা যারা কিনতে আগ্রহী তাহলে আপনি তাদেরকে সিলেক্ট করতে হবে। আপনি যদি ম্যান সকল মানুষকে সিলেক্ট করলেন 18 থেকে 50-60 বছর, তাহলে তো চললো না। তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে ওইটা যেটা আপনার কি যাই আপনার প্রোডাক্টটা সেল হবে। আমাদের টার্গেট থাকবে আমরা যেটাই করি না কেন যেন আমাদের প্রোডাক্টটা আমরা সেল করতে পারি। আমাদের মূল লক্ষ্য থাকবে হচ্ছে সেল, মূল লক্ষ্য থাকবে সেল। তো মূল লক্ষ্য যদি সেলস থাকে তাহলে আমরা কত বছর থেকে সেল করব। চুল পড়ার সমস্যা হয় মূলত 25 থেকে
50 বছর বয়স পর্যন্ত বা 60 বছর পর্যন্ত। তাহলে আমাদের টার্গেট কি? আমাদের হচ্ছে অডিয়েন্স কারা? আমাদের অডিয়েন্স হচ্ছে মেন, যাদের হেয়ারের চুলের সমস্যা। তাহলে আমরা কোথা থেকে কোথায় আসলাম? ঠিক আছে, কোথায় থেকে কোথায় চলে আসলাম? মেন থেকে আমরা মেনে আইসা আমরা কোনটা সিলেক্ট করলাম? যে 60, এটা আমরা সিলেক্ট করলাম 40 থেকে 60। তার মানে এটা হইতেছে আপনার নিশ। নিশ কি? চুলের সমস্যা সমাধান করবেন আপনি। আপনি একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনি যখনই কোনো একটা বিষয়ের সমস্যার সমাধান বের করতে পারবেন তখনই ওই জিনিসটা আপনি বিক্রি করতে পারবেন। আপনি সমস্যার সমাধান বের করতে পারলেন না, আপনার সেই জিনিসটা বিক্রি হবে না। ঠিক আছে, মনে করেন আমার মোবাইলটা, আমি যদি একটা মোবাইল কিনি আইফোন, তাহলে আমার আইফোন তো আমি কিনলাম, কিন্তু আইফোনের সাথে আরো সাপোর্টিং কিছু ডকুমেন্ট আমাকে কিনতে হবে। তো এটার জন্য কি করতে হবে? আমাকে চার্জার নিতে হবে, ইয়ারফোন নিতে হবে। তাহলে কি আমি আইফোন কিনলাম, কিন্তু আইফোন কেনার পরে আমি একটা সমস্যায় পড়ে গেলাম। এবং এই সমস্যাটার সমাধান করলো কে? অন্য কোম্পানি বা আদার্স কোনো কোম্পানি সমাধান করলো কি? তারা একটা হেডফোন দিল। কারণ আপনি আইফোন কেনার সময় তো এগুলো পান না, চার্জার বা নাইনসে। তাহলে এই একটা সমস্যার সমাধান করলো কে? করলো অন্য একটা কোম্পানি। তারা কিন্তু সমস্যার সমাধান করছে বিলাই আপনি তাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিচ্ছেন। ঠিক সেম ভাবে আপনাকে আর্টিকেলে এই সমস্ত বিষয়গুলো আপনাকে ফুটায় তুলতে হবে যে এটা তুমি ব্যবহার করলে এই ক্ষতি হবে, এটা তুমি ব্যবহার করলে এই উপকার পাবা। ঠিক আছে, তো এখন এই আর্টিকেলটা আপনারা কিভাবে লিখবেন? তো এই আর্টিকেল লেখার জন্য আমরা অ্যামাজনে আসলাম। অ্যামাজনে আসার পরে আমরা কোন অপশনটা সিলেক্ট করবো? আমরা এখান থেকে যাই, এখান থেকে সমস্যার কারণে ভিপিএন এর কারণে এরকম হচ্ছে। ভিপিএন বাদ দিলাম। হেলথ অ্যান্ড ফিটনেস, দেখেন এটাতে সব ফিট ইটালি এখানে আসবে না, কাজ করতেছে না। আচ্ছা, এটা আমরা একটু রিলোড দেই। তাহলে আমরা এখানে আসব, আসার পরে আমরা এখান থেকে হেলথ অ্যান্ড, কোথায় যাব? হেলথ অ্যান্ড ফিটনেস, ডিজিটাল বেসড সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রেশ, আমরা হলে যাই, হোম গার্ডেন, এই যে বিউটি অ্যান্ড হেলথ, এটা হচ্ছে বিউটি অ্যান্ড হেলথ। আমরা এখানে ক্লিক করলাম। এখানে দেখেন, এখানে আসার পরে আপনি এখান থেকে কোন বিষয়টা নিয়ে কাজ করবেন? হেলথ অ্যান্ড হাউস হোল্ড, হেলথ অ্যান্ড ওয়েলনেস, বেবি অ্যান্ড কেয়ার। এখন আপনাকে এখান থেকে যে কোনো একটা নিশ সিলেক্ট করতে হবে যেটা আপনার অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। এই যে প্রফেশনাল স্কিল কেয়ার, ঠিক আছে, এগুলো হচ্ছে বিউটি। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা, এই যে এটাই সিলেক্ট করি, হেলথ অ্যান্ড ওয়েলনেস। দেখেন আমরা এখান থেকে আসলাম, আসার পরে এখানে আসার পরে এখানে বিভিন্ন আরো সাব ক্যাটাগরি দেখাচ্ছি। আমরা সাব ক্যাটাগরিতে না যে কোনো একটা নিয়ে শুরু করি, কারণ ভিডিও অনেক লং হয়ে যেতে পারে। আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসলাম। এই প্রোডাক্টটা একটা 12টা, কিন্তু এই প্রোডাক্টটা একটু বিক্রি বেশি হয়েছে, রিভিউ অনেক বেশি, তাই না? তাহলে আমরা এই প্রোডাক্টটা ওপেন করি। ওপেন করার পরে এই প্রোডাক্টটার সে কি বিক্রি করবে? এই দেখেন, এইটা আছে যে ব্যায়াম করার জন্য এগুলো হচ্ছে ইউজ করা হয়, এই যে ব্যায়ামের। এখানে কিন্তু আমরা একটা প্রোডাক্ট ডেসক্রিপশন পাচ্ছি, এই প্রোডাক্টটার কি ফিউচার রয়েছে, ঠিক আছে, অ্যাবাউট আইটেম, এখানে তারা ছোট্ট একটা আইটেম দিয়েছে, কিন্তু আমরা এগুলা কপি করব না। আমরা এগুলা কপি করব না, আমরা এটা চলে যাব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই যে পর্যন্ত প্রোডাক্ট নেম, এটা নিয়ে আমরা কপি করে আমরা এটা নিয়ে আমরা আগে সার্চ করব কি, আমরা এখানে সার্চ করে দেখব এটা নিয়ে অন্য কেউ কাজ করতেছে কিনা। দেখেন এটা নিয়ে কিন্তু
তেমন বাংলাদেশ দেখাচ্ছে, এটা আবার ইউএসএ করতে হবে। দেখেন এখানে কিন্তু অনেকেই কাজ করতেছে, দেখেন এই যে অলরেডি অ্যাড শো করতেছে। এখন নিচে যান, এই যে দেখেন এই যে তারা একটা রিভিউ লেখছে, এইটা নিয়ে তারা রিভিউ লেখছে। এখন এটা তাদের রিভিউ সিস্টেম, এটা তারা রিভিউ লেখলো। দেখি রিভিউ লেখছে নাকি তারা আর্টিকেল লেখছে। এটা তারা দেখা যাচ্ছে যে এটা রিভিউ লেখছে। এখন আমরা সে রিভিউ লেখছে, সে রিভিউ লিখছে, তাহলে আমরা এখন আর্টিকেল লিখবো। হ্যাঁ, আর্টিকেল লেখার জন্য আমরা ইউএসএ ভিপিএনটা চেঞ্জ করে দিই, এটা ক্লোজ করে দিই। আচ্ছা, ক্লোজ করে আমরা কোথায় যাব? এখান থেকে আমাদের গুগল ক্রমে আগে আমাদের গুগল ড্রাইভ ওপেন করে নেবেন। তারপর একটা নতুন ট্যাব নিয়ে আমরা লিখবো এজ অ্যান আর্টিকেল। এজ অ্যান আর্টিকেল, এজ অ্যান আর্টিকেলে এখানে আসবেন। আসার পরে এখান থেকে আমরা যে নিচটা সিলেক্ট করলাম, এই নিচটা বের করব। এখানে সার্চ করবেন, যেটা এখানে সার্চ করলাম, এখানে আমরা সার্চ করি। অল ক্যাটাগরি সার্চ। দেখেন এটা নিয়ে সে কোনো কিছু পাচ্ছে না, তাহলে আমরা এটা বাদ দিয়ে দেই, শুধু ম্যাট এন্ড এটা দিয়ে দেই। দেখেন এটা নিয়ে আমরা সার্চ করার পরে এই যে ম্যাটস এন্ড এই মানে এই ব্যায়ামের এই জিনিসটা, এটা আপনি ব্যবহার করলে কি ক্ষতি বা কি উপকার এখানে লিখছে। আমরা এটাকে ওপেন করলাম, এই আর্টিকেলে সে এটা লিখছে। এভাবে আপনার আর্টিকেল কয়েকটা ওপেন করবেন, কয়েকটা আর্টিকেল ওপেন করবেন। সেও লিখছে, তার একটা ওয়েবসাইট দিচ্ছে, দেখি তার ওয়েবসাইটে পাবলিশ করা রয়েছে কিনা, এটাও দেখতে হবে তার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। তার ওয়েবসাইটটা রয়েছে, সে কিন্তু ব্লগিং করতেছে। হ্যাঁ, দেখেন তার ওয়েবসাইটটা রয়েছে, এটা থাকুক। আমরা এটাতে দেখেন এই যে তারা ওয়েবসাইট ইমপ্লিমেন্ট দিয়েছে, আমরা এই পর্যন্ত নিব। এই যে এদিকে এই পর্যন্ত আপনারা নেবেন। প্রথমে এটা কপি করবেন, কপি করে আমরা নতুন একটা ট্যাব নেবেন, লিখে লিখবেন স্মল এসিও। স্মল এসিওতে আসবেন, বাদ দিই। স্মল এসিওতে আসার পরে আপনারা এখানে আর্টিকেল রিরাইট করবেন। আগে আর্টিকেল, আপনি যে লেখাটা কপি করলেন এটাকে আর্টিকেল রিরাইট করবেন। এই সময় নেট একটু স্লো থাকে। আমরা এখানে পেস্ট করে এটাকে ক্লোজ করে দেব। তারপরে এই যে রিরাইট, এখানে আমরা এখানে আমাদের ওয়ার্ড হয়েছে মাত্র 245টা। আমরা ওয়ার্ড লিমিট কত আছে? 2000। 2000 ওয়ার্ড একসাথে আপনি আর্টিকেল রিরাইট করতে পারবেন। আমরা রিরাইটে ক্লিক করলাম।
ক্লোজ। আমরা আর্টিকেল এখানে রিরাইট করার পর দেওয়ার পরে সে আমাদের টোটাল আর্টিকেলের ওয়ার্ড আছে 245টা, সে রিরাইট করে দিছে। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে রাখবো। তারপরে যে লেখা আছে চেক প্লাগারিজম, এখন এই লেখাটুকু কোনো প্লাগারিজম রয়েছে কিনা আমরা এটা চেক করবো। এখানে ক্লিক করে আমরা প্লাগারিজমটা কি? প্লাগারিজমটা হচ্ছে যে আপনি যে লেখাগুলা আপনারা ওয়েবসাইটে দিতে চাচ্ছেন সেটা অন্য কোনো ব্যক্তি তাদের ওয়েবসাইটে দিয়ে রাখছে কিনা বা এটা অনলাইনে আছে কিনা, এই লেখাটা অনলাইনে আছে কিনা এটা দেখার জন্য আমরা যেটা চেক করি অনলাইনে সেটা হচ্ছে প্লাগারিজম। এখন আমরা যে লেখাটা নিয়ে আসলাম এই লেখাটাই যদি আপনি হুবহু দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, এটাকে আপনাকে আবার অপটিমাইজ করতে হবে। এখানে আপনি দেখবেন যে কোনো ওয়ার্ডটা আপনার ভালো লাগতেছে বা ভালো লাগতেছে না, এটা আপনি গুগলে যে ট্রান্সলেট করে দেবেন। আমরা অনেকে আছে যে বাংলা ইংলিশের বাংলা সব নাও পেতে পারি, তো আমরা গুগলের সহযোগিতা নিব। গুগল থেকে আমরা এগুলা বাংলাগুলা দেখে বুঝে তারপরে এটা কি করবো, আমরা একটা আর্টিকেল লিখবো। এখন আমরা প্লাগারিজমটা চেক করে নিই যে এটা কোথাও আছে কিনা, যদি থাকে তাহলে আমাদের যেটুকু থাকবে সেই অংশটুকু বাদ দিতে হবে, এবং বাদ দেওয়ার আগে যে অংশটুকু বাদ দিচ্ছেন সেটা আপনার মতো আবার লিখতে হবে, আপনার মতো কিছু ওয়ার্ড অ্যাড করে লিখতে হবে। এখন এটা দেখি কোন পর্যন্ত আছে, এখনো লোডিং এ আছে। এই যে এখানে দেখাবে এই 100% হইলে এই যে লেখা আছে প্লাগারিজম আবার ইউনিক 0%, প্লাগারিজম 0%। এখন আমরা এই আর্টিকেলটুকুর প্লাগারিজম চেক করে কি পেলাম যে 100% ইউনিক, এই আর্টিকেলটা অন্য কোনো ওয়েবসাইটে ব্যবহার বর্তমানে করা নেই। এখানে আছে এক্সট্রা ওয়ার্ড কাউন্ট স্ট্যাটাস, এখানে একটা তারা এক্সট্রা ওয়ার্ড কাউন্ট করে আমাদের এটা দেখাচ্ছে, ঠিক আছে। এটা আপনার এটা আছে থাকুক, সমস্যা নাই। এই যে এইটুক মিলে প্লাগারিজম চেক করছে, আমরা এই কপিটা করবো। এটা কপি করার পরে আমরা আবার গুগলে যাব, এটা নিয়ে আমরা গুগলে আসবো, আসার পরে ট্রান্সলেট করব, ট্রান্সলেট করে আমরা এই বিষয়টুক দেখবো যে আসলে কি বলতে চাইছে তারা। প্রথমে জাস্ট আপসা আপসা করবে, হ্যাঁ। এটা বলছে তারা যে এই ম্যাটটা তারা কেন ব্যবহার করবেন, প্রথমে সে ম্যাটের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে। যোগ ব্যায়াম, এই যে যোগ ব্যায়াম বলছে, হ্যাঁ, যোগ ব্যায়ামকে সত্যই অনেক পছন্দ করে, মানে যারা এই ম্যাটটা কিনে তারা এই যে যারা যোগ ব্যায়াম করে তারা এই ম্যাটটা পছন্দ করে। তো এটাই সে এখানে বলতে চাচ্ছে, এটা আপসা করে আপনি পড়বেন আগে, পড়ার পরে হ্যাঁ এটা ঠিক আছে, আপনার মনে হলো এটা ঠিক আছে, তখন এটা আপনি কপি করুন। এখানে তো ওয়ার্ড হচ্ছে কত, 245টা ওয়ার্ড। আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে মিনিমাম 1200, 1300, 1500 ওয়ার্ড পর্যন্ত যেতে হবে। এখন আপনাকে কি করতে হবে, এই ওয়ার্ডটা গুগল শিটে আপনাকে রাখতে হবে, এই যে ইয়েতে গুগল শিটে আপনি রাখবেন। গুগল শিটে আমরা রাখবো, এখানে ওপেন করে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন এই নিশের এনে টাইটেল দিবেন, টাইটেল দিলেন হচ্ছে হেলথ। আমরা এখানে পেস্ট করে দিলাম, এটা তো মাত্র কয়েকটা ওয়ার্ড হলো। এটা কি করবেন, একটু স্কিপ করে এখানে জাস্টিফাই করে দিবেন, তারপরে লেখার সাইজটা 14 করে দিবেন। এখানে রাখার পরে দেখেন এখানে কিছু তারা ভুল ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আপনি এভাবে ঠিক করে দিতে হবে, দেখছেন। তার মানে এখানে এসে রাখলে এটা একটা সুবিধা যে আপনি এটা ভুলটা আপনি এখানে এসে কারেকশন করতে পারতেছেন। আপনারা কিন্তু
টেনশন করতে হবে। এখন এই সিমিলার আরো কিছু আর্টিকেল আপনাকে খুঁজে বের করতে হবে। আমরা তো এই যে এই কোন আর্টিকেলটা নিচ্ছি, এই আর্টিকেলটা নিচ্ছি, তো আমরা আরেকটা আর্টিকেল নিব এই ওই একই রিলেটেড, ওয়েল ওয়াটার, এটা না, এসে কিডস। তাহলে আমরা আবার এখানে যাই, আমরা এখানে আইসা কিডস বলছি ইয়ং, এই যে এটা নিতে পারি, ফাইন্ডিং দ্য বেস্ট ইয়ং, যেহেতু ইয়ং ম্যাথস আর এটা ইয়ং ম্যাথস একই, তাহলে আপনি ওই আর্টিকেলটার সাথে এই আর্টিকেলটা কি করতে পারবেন, আপনি জোড়া দিতে পারবেন, মানে ওইটার সাথে এটা লেয়াজও করতে পারবেন। তো সেম প্রসেসটা কি, এটা আপনি আবার আগের মতো এই পর্যন্ত, নেক্সট আপনি এই পর্যন্ত নেবেন, আগের মতোই এটাকে আপনারা খুবই ইয়া করতে হবে, রিরাইট করে প্লাগারিজম চেক করে আপনাদের এখানে নিয়ে আসবেন, এখানে পেস্ট করে দেবেন। আমি এখানে পেস্ট করলাম আপনাদের সময় বাঁচানোর জন্য। আমরা এখানে এই লেখাটা এটার মতো করব, এখানে সরাসরি পেস্ট করবেন, আগে ওগুলো সব পেস্ট করে। আমরা এটা ক্লিক করলাম, এটা করলাম, এখানে কোনো চেঞ্জ করতে হয় কিনা, আচ্ছা এখানে আমরা সবকিছু করলাম, করার পরে আপনারা এই সবার উপরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার কিওয়ার্ডটা কি ছিল, আপনি কিওয়ার্ডটা নিয়েছিলেন ম্যাপস এন্ড, আমরা এটা নিলাম, এখানে লিখবেন কিওয়ার্ডস, এখানে এটা রাখবেন, এটার মতো করবেন, এই যে ফরম্যাট প্রিন্টটা এখানে নিয়ে আসবেন, পরে দিবেন টাইটেলটা আপনাকে অপটিমাইজ করে বের করতে হবে। এন্ড টাইটেল দিতে হবে কিরকম, টাইটেলটা দিতে হবে এই কিওয়ার্ডটা আপনার যেন থাকে এই টাইটেলের ভিতরে। এখন কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এই জন্য আমরা টাইটেলটা এখানে লিখবো না, আমরা টাইটেলটা জায়গাটা এই ইয়েটাই দিয়ে রাখলাম, এটাই আমরা দিয়ে রাখলাম। কারণ হচ্ছে আমরা টাইটেলটা দিব যেন একজন ব্যক্তি এইটা প্রোডাক্টটা নিতে আসে আমার ওয়েবসাইটে, সে যেন কেনার জন্য আসে। তো কেনার জন্য আমাদের কি লাগবে, মানে বাই সেল কিওয়ার্ড লাগবে, মানে যেটা দিয়ে একজন ক্রেতা অনলাইনে সার্চ করে কেনার জন্য আগ্রহ প্রকাশ করে, তাহলে আমাদের বাই সেল কিওয়ার্ড লাগবে। তো এই বাই সেল কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চটা আমরা শিখবো পরের ক্লাসে। তো আমরা এখানে শুধু এভাবে লিখে রাখলাম, এটা 1 নাম্বার দিয়ে রাখলাম, এটা 1, আমি একটা আর্টিকেল হয়ে গেল, এখানে একটা আর্টিকেল। এখন এই আর্টিকেলটা শেষ হলে আমরা এটাকে এরকম ভাবে শেষ করব, শেষ করে আবার নিচে থেকে 2 ডট, আবার এখানে লিখব কিওয়ার্ডটা দিলেন, তারপর এটা 3 না দিয়ে আমরা টাইটেল লিখলাম, টাইটেল দিলাম, দেওয়ার পরে এখন আপনাকে এই আর্টিকেল, এখানে আরেকটা আর্টিকেল এই রিলেটেড এই কিওয়ার্ডে না হোক অন্য একটা কিওয়ার্ডে আপনি আবার কোথা থেকে যাবেন, অ্যামাজনে চলে যাবেন। অ্যামাজনে আমরা চলে আসলাম, অ্যামাজন থেকে আপনি চাইলে এই একটা প্রোডাক্ট, জাস্ট এই প্রোডাক্টটা নিয়ে আপনার ওয়েবসাইটে, ফুল ওয়েবসাইটে শুধু আপনি এই প্রোডাক্টটা নিয়ে লিখবেন, তাহলে এই একটা প্রোডাক্ট গ্রুপে আপনাকে বিভিন্ন আর্টিকেল লিখতে হবে, লিখে দেন আপনি এটাকে পাবলিশ করলে আপনার ওয়েবসাইটে, তারপরে আপনার কিওয়ার্ড রিসার্চ করে আপনার ওয়েবসাইটটাকে এরকমভাবে, যখন আমি এইটা লিখে যখন সার্চ করলাম, সবার আগে যেমন এই ব্যক্তি চলে আসছে, 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 তারা যেভাবে চলে আসছে এভাবে সার্চ করলে যেন আপনারটাও, আপনার প্রোডাক্টটাও চলে আসে। এই দেখেন এখানে সংশ্লিষ্ট সার্চ, মানে এই রিলেটেড আর কি কি সার্চ দেওয়া হয় গুগলে সেগুলো তারা দিচ্ছে, এগুলো হচ্ছে আপনাকে সাজেস্ট করছে, কিন্তু এটা আমার বাংলাদেশ থেকে সাজেস্ট করতেছে, আমাদের দরকার ইউএস, কারণ তখন আমরা এই ভিপিএন ইউজ করে আমরা সার্চ করবো। তার এই কিওয়ার্ড রিসার্চটা আমরা দেখব পরের ক্লাসে। আর এই যে আজকে তো আমি আর্টিকেল লেখাটা আপনাদের এটা একভাবে দেখালাম, আগামী ক্লাসে আরেকটা স্টাইলে আর্টিকেল লেখা দেখাবো, ঠিক আছে? তো আশা করি আজকের ক্লাসটা যা আপনারা এভাবে দেখলেন, আপনাদের বাড়ির কাজ হচ্ছে আপনারা এভাবে আপনারা রিসার্চ করে আপনারা প্রত্যেকে
10টা করে আর্টিকেল এক একজন এক একটা নিশ নিয়ে অ্যামাজন থেকে বা আপনার যেটা ভালো লাগে সেই নিশ নিয়ে আপনারা আর্টিকেল এভাবে আর্টিকেল লিখে এটা আমাকে জমা দিতে হবে আগামী ক্লাসে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।